হ্যালো, ওয়েলকাম টু হেডে। আজকে আমাদের হেডের তৃতীয় পর্ব। আমি অনিক। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ট্রিক্স অ্যান্ড টিপস যে কিভাবে আমরা হেডেতে লেভেলটা খুব দ্রুত পার হতে পারি, মানে অন্যদের তুলনায় একটু বেশি দ্রুত পার হতে পারি। এর কিছু ট্রিপস আছে, সেগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আমরা শুরু করি যে কিভাবে আমরা লেভেলটা দ্রুত পার হতে পারবো। ওকে, তো লেভেলটা দ্রুত পার হওয়ার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার ডায়মন্ড, স্টার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এইখানে স্টারটা দেখতে পাচ্ছেন। এই স্টারটা, এই ঘরটা পূরণ হয়ে গেলে আপনার লেভেলটা পার হয়ে যাবেন। তো প্রত্যেকটা জিনিসের সাথে আপনি কিছু স্টার পাবেন, যেমন যাই করেন না কেন আপনি স্টার পাবেন। যেমন এখানে কিছু ব্রেড বানাতে দিয়েছি আমি, কর্ন ব্রেড, সেটাকে আমি নিচ্ছি 8টা করে স্টার পাচ্ছি। এখানে এমনি ব্রেড বানাতে দিয়েছি, সেগুলো নিচ্ছি, আমি 3টা করে স্টার পাচ্ছি। এভাবে আপনি বিভিন্নভাবে সবসময় বিভিন্ন জায়গা থেকে স্টার পেতেই থাকবেন। তো আমার যত বেশি স্টার হবে আমি তত বেশি দ্রুত লেভেলটা পার হতে পারবো, তত বেশি আমি আপার লেভেলে উঠতে পারবো দ্রুত। তো কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে আমার এটার ক্ষেত্রে। তো যাই হোক, আমরা আগে আমাদের ক্যালকুলেশনটায় যাব। তার আগে একটা জিনিস আমরা দেখতে চাচ্ছি, যে সেটা হচ্ছে আমার ডেলিভারির ক্ষেত্রে আপনাদের যে স্টারগুলো আছে সেগুলোরও একটা ট্রিপস আছে। আপনি সবসময় খেয়াল রাখবেন যে আপনি যে ডেলিভারি জিনিসটা দিবেন সেটার স্টারটা আপনাকে আকর্ষণ করতে হবে। অর্থাৎ আপনি যদি বুঝেন যে আপনার স্টারটা আপনার চাহিদা মতো আছে, তাহলে অবশ্যই ডেলিভারি দিবেন। তা না হলে ডেলিভারি দিবেন না। এখানে একটা ডিলিট অপশান আছে। এই ডিলিট অপশানটা দিয়ে আপনি এই ডেলিভারিটা ডিলিট করে দিতে পারেন। যেমন আমি আমার এই অর্ডারটা আমার পছন্দ না। এখানে একটা অর্ডার আছে, এই অর্ডারটা আমার পছন্দ না। অর্ডারটা হচ্ছে আমার 7টা গোল্ডের বার দিতে হবে, আমাকে 700 কয়েন দেবে এবং 683টা স্টার দেবে। এখন কেন আমি এটা ডিলিট করব? এটা তো আমি দিতে পারি, কিন্তু আমি কেন এটা ডিলিট করব? কারণ হচ্ছে 7টা গোল্ড বার বানাতে আমাকে সময় লাগবে, এক একটা গোল্ড বার বানাতে সময় লাগবে হচ্ছে 10 ঘন্টা করে। তো আমি 7টা গোল্ড বার বানাতে গেলে তাহলে আমাকে 70 ঘন্টার সময় আমার দিতে হচ্ছে। তো আমার এটা দরকার নাই, আমি এর চেয়ে অনেক বেশি ভালো আরও দিতে পারবো। সো আমি এটাকে ডিলিট করে দিলাম। ওকে, তারপরে আসি আমরা, এখানে একটা আছে, এটা আমাকে যথেষ্ট আমার কাছে মনে হয়েছে। যেমন 1014 স্টার আমাকে দিতে হচ্ছে। এটা হচ্ছে ক্যারামেল, অ্যাপেল অ্যান্ড হচ্ছে ব্ল্যাকবেরি, 3টা করে। এটা খুব একটা বিগ ডিল না আমার কাছে, এবং এটা যথেষ্ট। তো আমি এই ডেলিভারিটা দিতে যাচ্ছি, তো আমি এটা ডেলিভারি দিলাম। ওকে, তো এইভাবে আমি যদি বুঝে শুনে আমার ডেলিভারিটা দিই সবসময়, তাহলে কি হবে যে আমার প্রোডাক্টটা থাকবে, আমি ভালো ভালো কিছু স্টার পাবো। সব প্রোডাক্টে আসলে সেম স্টার দেয় না। যেমন যদি আমার এখানে এখন ক্রিমের অর্ডার আসে, আমার যদি বলে যে আমি আপনাকে 7টা ক্রিম দেবো, আপনাকে সামথিং 200 কি 300 স্টার, কিন্তু আমি সেখানে ডেলিভারিটা দিব না। কারণ কি, যে আমার ক্রিম বানাতে খুব অল্প সময় লাগে, কিন্তু তারপর আমি দিব না, কারণ এর কোয়ান্টিটিটা অনেক বেশি। যত কোয়ান্টিটি বেশি হবে আমার আকর্ষণটা তত কমতে থাকবে, যত কোয়ান্টিটি কম তত আকর্ষণ বাড়বে। কারণ কি, আমার 7টা ক্রিম বানাতে আমার অল্প সময় লাগলেও কিন্তু এটা অনেক খেয়াল রাখতে অনেক সময় লাগে। কি বলবো, যে আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হয় বা চোখে চোখে রাখতে হয়। এক কথায় আপনাকে টেক কেয়ার করতে হয় যে আপনার ক্রিম 7টা হচ্ছে কি না, কারণ আপনি একবারে 7টা ক্রিম বানাতে পারতেছেন না। আপনাকে খেয়াল রাখতে হচ্ছে যে আপনি ক্রিম শেষ হয়ে যাওয়ার পরে আপনি আর একটা ক্রিম কন্টিনিউ করতেছে কি না, বা আর একটা ক্রিম বানাতে দিচ্ছে কি না। সো এই জন্য যত কম কোয়ান্টিটি হবে, আমার মতে যত কম কোয়ান্টিটি হবে তত ভালো স্টার, স্টার যদি ভালো পাই কম কোয়ান্টিটি, তাহলে আমি সেটা ডেলিভারি দিব। আদারওয়াইজ আমি ডেলিভারি দিব না। যেমন এখানে একটা অর্ডার আসছে, এটা আমি ডেলিভারি দিব না। এটার সব কিছুই কোয়ান্টিটিটা কম আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এখানে আমার যেই পণ্যগুলা যেই আইটেমগুলো আছে সেগুলো হচ্ছে, এটা হচ্ছে বেক পটেটো, এটা হচ্ছে টমেটো জুস, এটা হচ্ছে চিজ কেক,
এটা হচ্ছে পিলো, আর এটা হচ্ছে চেরি জুস। এখন ব্যাপার হচ্ছে কেন আমি এটা দিব না। এখানে 5টা আইটেম আছে, আমাকে দিচ্ছে 673 স্টার, 1142 কয়েন। এখন ব্যাপার হচ্ছে যদি আমি প্রোডাক্টগুলার আলাদা মার্কেট ভ্যালু যোগ করি তাহলে দেখা যাবে কি যে এখানে যেই কয়েন এবং স্টার দিয়েছে তাদের যোগ করলে প্রায় কাছাকাছি দুটাই সেম হবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাকে একটা দিক দেখতে হলে আরেকটা দিক কনসিডার করতে হবে। যদি আমি স্টার চাই আমাকে কয়েন কনসিডার করতে হবে, যদি আমি কয়েন চাই তাহলে আমাকে স্টার কনসিডার করতে হবে। এখন যে কোনো একদিক যেতে হবে। তো আমি এটা নিয়ে আরেকটু পরে আমরা কথা বলবো। তার আগে আমরা আসি যে এই ডেলিভারিটা আমি কেন দেবো না। এই ডেলিভারিটা না দেওয়ার কারণ হচ্ছে এখানে আমাকে 673 স্টার, আমি ধরে নিই 700 স্টার আমাকে দিচ্ছে, কিন্তু ব্যাপার হলো 700 স্টার দিলে আমার এখানে 5টা আইটেম আমি দিচ্ছি, তার মানে যদি আমি অ্যাভারেজ ক্যালকুলেশন করি আমার একটাতে প্রায় 1.25 স্টার করে আসতেছে, যা আমার জন্য আসলে খুবই খারাপ। কারণ আমি জানি যে একটা ইন্ডিভিজুয়ালি আমি একটা যদি পিলো ডেলিভারি দিই আমি সেখানে 300 স্টার পাচ্ছি। সো এইভাবে যদি আমরা দেখি, হ্যাঁ ঠিক আছে, যদি এমন হয় যে আমি একটা জুস ডেলিভারি দিচ্ছি, জুসে আমি বেশি স্টার পাবো না আমি জানি, কিন্তু তারপরেও আমি আমার পছন্দ হয় না এটা। তো আমার মনে হয় আপনারা ব্যাপারটা বুঝবেন। যদি আপনি একটা দিক দেখতে চান আর এক দিক কনসিডার করতে হবে। যেহেতু আমার এই লেভেলে আমার অনেক কয়েন আছে, সো আমি এর জন্য আমার কয়েনটাকে আমি মানে কয়েনটাকে কনসিডার করতেছি। আমি এখন আমার স্টারটাকে প্রায়োরিটিটা বেশি দিচ্ছি। ওকে, এর জন্য আমি ডেলিভারিটা দিব না। এখন আমরা ডেলিভারির দিক থেকে এখন অন্য একদিকে যাই। আরেকটা উপায় আছে ডেলিভারি ছাড়া। আমরা এতক্ষণ জানলাম যে কিভাবে আমরা ডেলিভারি দিব, কিভাবে ডেলিভারিতে বেশি কয়েন পেতে পারি, বা আমরা কিভাবে কয়েনগুলো চুজ করব। এখন আমরা যাই যে অন্যভাবে কিভাবে আমরা কয়েনগুলো পেতে পারি। হ্যাঁ, এখানে আরও একটা ওয়ে আছে, খুব ভালো একটা ওয়ে। সেই ওয়েতে দুটো জিনিসই হবে, আপনার কয়েনও পাবেন প্লাস আপনার হচ্ছে স্টারও পাবেন। কিন্তু সেখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তার জন্য আপনাকে কিছু ডায়মন্ড খাওয়াতে হবে। যেমন যদি আমি আমার ফার্মটাতে অনেক বেশি গাছ লাগাই, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলা রেজবেরি গাছ লাগাচ্ছে, এখানে গাছ আছে, এখানে আছে ব্ল্যাকবেরি গাছ, এটা আছে কফি বেন, এটা হচ্ছে আমার এটা হচ্ছে অলিভ, হ্যাঁ অলিভ, এটা হচ্ছে অ্যাপেল, এটা হচ্ছে আপনার হচ্ছে চেরি, এটা হচ্ছে লেমন। তো দেখতেই পাচ্ছেন আমি যথেষ্ট পরিমাণে আমার ফার্মে, এটা হচ্ছে ক্যাকোস, যথেষ্ট পরিমাণে আমার এই গাছপালা আছে। তো যারা একটু লোয়ার লেভেলে আছেন এবং খুব আপার লেভেলে দ্রুত উঠতে চান তাদের জন্য পরামর্শ হচ্ছে এটা আমার, যে আপনারা অনেক বেশি করে গাছ লাগান। গাছ লাগালে হবে কি, আপনি যখন এখান থেকে ফলগুলা তুলবেন, অর্থাৎ যখন রাজবেরিটা তুলবেন, তখন এই রাজবেরি থেকে আপনি কিছু স্টার পাবেন এবং এর অ্যামাউন্ট অনেক বেশি। যেমন 13-14 কি 20-25 এরকম। এটা হচ্ছে গাছ ভেদে, আপনি অ্যাপেলের জন্য হয়তো একটু কম, সব বেশি হচ্ছে লেমনের জন্য, ঠিক আছে। তো এইগুলার ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি গাছ থেকে যত ফল তুলবো, আমার যদি 20টা গাছ থাকে, সাপোজ আমার 20টা গাছ আছে, আমি এখান থেকে 13টা করে স্টার পাচ্ছি, আমার 20টা গাছ আছে। তো আমি 260টা, যদি আমি একটা করে ফল তুলি 260টা স্টার পাবো। কিন্তু এখানে ব্যাপার আছে যে আমার 260টা একটা করে যদি ফল তুলি, এখন একটা গাছে কমপক্ষে আপনার 3 থেকে 4টা ফল থাকে, তাহলে সেটা দেখা যায় কি আমি 1040 স্টার অনায়াসে পেয়ে গেলাম। 20টা গাছে আমি 1040 স্টার পেয়ে গেলাম। এখন এই 1040 স্টার পেয়ে যাওয়ার পরে আমার নিশ্চয়ই স্টোরেজটা ফুল হয়ে গেছে, কারণ আমার ফল ভরে গেছে। এখন আমি কয়েন আর্ন করতে পারি, যেটা হচ্ছে আমি ফল বিক্রি করি। এখন ফল বিক্রি করার পর 1 দিন কি 2 দিন সময় লাগবে আমার নতুন গাছে আবার ফল হতে। ওকে, কোনো ব্যাপার না, আমরা নতুন গাছে ফল হোক, আমরা আবার গাছ কাটবো, গাছ থেকে ফল নেব, আবার আমরা 1000 স্টার পেলাম। ফল নেওয়ার পরে তারপরে 1000, এটা আমি একটা অ্যামাউন্ট ধরে নিচ্ছি। যেমন আমরা এখানে হচ্ছে আমরা 20টা গাছের কথা বলছি। এখন আমরা আরও যদি চাই যে আমার আরও গাছ লাগাবো, অনেক বেশি গাছ লাগাবো, তাহলে অ্যামাউন্ট আরও বেশি বাড়বে, অনেক বেশি আকারে বাড়বে। আর এইবার হচ্ছে আমরা যদি এইভাবে 2 দিন করার পরে আমরা দেখতে পাবো যে আমাদের এই গাছটা মরে যাচ্ছে। ওকে, মরে গেল, আমরা গাছে
পানি গাছটাকে আবার পানি দিয়ে এটাকে নতুন করলাম, অর্থাৎ এখানে সাধারণত টাচডা ট্রি এরকম একটা বলা হয়। তো যাই হোক, আমরা এটা আবার আমাদের মানে গাছটা আবার হলো, পানি দেওয়ার পর আবার হলো পানি, তারপরে আবার আমাদের ফল হলো, ফল হওয়ার পর আবার আমরা কাটলাম। তো আমরা ইন দ্য মিড টাইম আমরা কী করলাম, সব গাছের ফলগুলোও বিক্রি করতে পারলাম, প্লাস আমরা একটা রেভিনিউ হলো, প্লাস আমি কিছু এক্সট্রাও কামালাম। রেভিনিউটা কেমন করে হলো? এই রেভিনিউর ক্যালকুলেশনটা আসবে যখন আমরা একটা গাছ মনে রাখবো, একটা গাছ আমাদের 3বার ফল দেবে। তো যেমন যে গাছের দাম, সেই দামের থেকে, যেমন আমি একটু আসি, যদি আমরা অ্যাকুরেট ক্যালকুলেশন চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি রাজবেরি গাছের দাম আমাদের এখানে হচ্ছে 220 টাকা, 220 কয়েন, আমি টাকায় ইন্ডিকেট করি, 220 টাকা। আমি একটা গাছ থেকে সাধারণত 3বার ফল পাই, আমি 4টা করে রাজবেরি পাই একটা গাছে। তাহলে আমি একটু যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমি 3বার ফল পাচ্ছি কটা করে, 4টা করে, তাহলে 12টা ফল পাচ্ছি। আমার গাছের দাম 220 টাকা, 220 টাকা। আমি 12টা ফল যদি পাই, আমার 12টা ফলের দাম আসবে, 10টা ফলের দাম কত আসবে আমার? 600 সামথিং, 468 টাকা। আরও 2টা ফল আছে, ও যে মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রায় ডাবল রেভিনিউ হচ্ছে। হ্যাঁ, যে এখন যেটা অসুবিধা সেটা হচ্ছে যে প্রবলেম যেটা হচ্ছে যে আমাদের ফার্মটা অনেক অপরিষ্কার থাকবে, অর্থাৎ গাছটা যখন মরে যাবে তখন ফার্মটা দেখতে খারাপ লাগবে। এই গাছটাকে আমাকে সরাতে হবে। এই সরানোর জন্য একটা ট্রিক্স আছে। যদি আমি কুড়াল বা করাত যেটাই হোক না কেন সেটা যদি এমনি পেয়ে থাকি তাহলে তো খুবই ভালো। আর যদি না পাই তাহলে আমরা চলে আসব এই ছেলেটার কাছে। এই ছেলেটা সবসময় আমার জন্য বসে আছে। যাই হোক, আমার গাছটা আমি রেভিনিউ করে নিলাম, সব কিছুই হলো, এখন আমাকে তো কিছু দিতেই হবে। আমি আগেই বলেছি যে এই ব্যাপারটাতে বা এই প্রসেসে কিছু ডায়মন্ড খোয়াতে হবে। সেই ডায়মন্ড খোয়ানোর ব্যাপার হলো, এইখানে আমি একদিনের জন্য এই ছেলেটাকে হায়ার করলাম। একদিনের জন্য হায়ার করে আমি এই ছেলেকে দিয়ে শুধু কুড়াল আনালাম অথবা করাত বা আমার যা লাগে তা আমি আনালাম, আমার ফার্মটাকে ক্লিন করে নিলাম। এই ছেলেটা আপনাকে 2 ঘন্টা পর আপনাকে সার্ভিস দেবে। আমি এই ব্যাপারটা আমার আগের পার্টটাতে আলাপ করেছি। 2 ঘন্টা পর আমাকে সার্ভিস দেবে। তাহলে দেখা গেল কি, এই ছেলেটাকে দিয়ে আমি আমার গাছপালাগুলো সব কেটে ফেলছি। তাহলে 15টা ডায়মন্ড দিয়ে আমি আমার অনেকগুলো স্টার প্লাস রেভিনিউ অনেক কিছু পেলাম। প্লাস আমি এই ছেলেকে দিয়ে গাছ কাটার পরে আরও সময় থাকলে আরও কিছু করতে পারবো। এটা আপনাদের নিজেদের ব্যাপার, সময়ের উপরে ডিপেন্ড করবে। ওকে, এখন আমরা চলে আসি আর একটা ব্যাপারে, সেটা হচ্ছে যে হ্যাঁ, এখানে আর একটা ব্যাপার আছে যেখান থেকে আমরা খুব দ্রুত করতে পারি, স্টার কামাতে পারি। সেটা হচ্ছে আমি আমার ফার্মে আমি ভাউচারগুলো কালেক্ট করব খুব বেশি। ভাউচারগুলো কালেক্ট করলে কী হবে, আমি ভাউচার দিয়ে এই অ্যানিমেলগুলো কিনবো। হ্যাঁ, এখন আপনারা দেখেন অ্যানিমেলগুলো কিনলে কি হয়, আমি অ্যানিমেলগুলোকে ফিট করতেছি। যেমন এখানে আমি অনেকগুলো স্টার পেয়েছি। এইভাবে আমি আমার ফার্মে যত অ্যানিমেল পারি সব অ্যানিমেলগুলো যদি নিয়ে আসতে পারি তাহলে হবে কি, আমি অল্প কিছু খরচ করে, অর্থাৎ দেখা যাচ্ছে খুবই সামান্য কিছু খরচ করলেই, কিছু আইটেম দিলেই আমি অনেক বেশি অ্যামাউন্টের একটা স্টার পাচ্ছি, যেটা আমার দ্রুত লেভেল পার হওয়ার জন্য খুবই উপযোগী। বিশেষ করে এইখানে যে হর্সগুলো আছে এগুলো খুবই অ্যাক্টিভ। হ্যাঁ, এরা দিনে 2বার আপনি ফিট করতে পারবেন হয়তো, বা টাইমটা আমি অ্যাকুরেট জানি না। তো এভাবে আপনি এখান থেকে খুবই দ্রুত আপনি লেভেলটা পার হতে পারবেন। এখন ব্যাপার হচ্ছে আপনি এখানে আরও অনেক কিছু আছে, বোট ডেলিভারি আছে। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনাদের যে যখন আপনারা কোনো বোট ডেলিভারি দিবেন, আমার বোটে এখন কি এসেছে, আচ্ছা এটা খুব ভালো একটা ওকে আমি বোটটা দিব। তো ব্যাপার হচ্ছে যে আপনারা যখন বোট ডেলিভারি দিবেন তখন খেয়াল রাখবেন যে আপনি এমন কোনো বোট ডেলিভারি দিবেন যেটা আপনার কাছে মজুদ আছে। আপনি 4টা হেল্প দিতে পারবেন, কিন্তু যদি 5টা হেল্প দিতে হয়, মানে 5টা হেল্প দেওয়ার মতো হয়, তাহলে আপনি অবশ্যই বোটটা ডেলিভারি দিবেন না। কারণ কি, 4 ঘন্টা পর একটা বোট আসে। এখন আপনি একটা বোটের যে অর্ডার আছে সেটা পূরণ করতে যদি আপনার 8 ঘন্টা লাগে, সেটা আপনার জন্য লস। আপনি চাইলে পরবর্তীতে আপনি আরও অন্য বোটও দিতে পারবেন, খুব একটা বেশি লস হবে না যদি না আপনি ওই বোটটা ছেড়ে দেন। আর একটা ব্যাপার হলো, বিগ কোয়ান্টিটির বোট কখনো দিবেন না। ডিমের ক্ষেত্রে সেটা আলাদা, কিন্তু যদি সেখানে আসে অথবা কম কোয়ান্টিটিও যদি হয়,
আমার মতে কিছু জিনিস আছে যেগুলো স্টার খুবই কম, এগুলোর আসলে বোর্ড ডেলিভারি দেওয়া উচিত না। সেই আইটেমগুলো আমার মতে এখন পর্যন্ত আছে, সেগুলো হচ্ছে ক্রিম, বাটার, চিজ, আর এই তিনটাই আপাতত। এই তিনটাই আমার কাছে খুব বেশি। ও সরি, আরেকটা আছে, সেটা হচ্ছে আর দুটো আছে, সেটা হচ্ছে ব্রাউন সুগার অ্যান্ড হোয়াইট সুগার। এইগুলো আমি বোর্ড ডেলিভারি সাধারণত দিই না, কারণ এদের স্টারটা খুবই কম থাকে। সো আমি এটা আসলে কখনোই পছন্দ করি না যে এদের অ্যামাউন্ট অনেক বেশি, স্টারটা অনেক কম। আর একটা থাকে, সেটা হচ্ছে আপনার ব্রেডটা মাঝে মাঝে আমি প্রেফার করি, কারণ ব্রেড আপনি বানাতে খুব বেশি কিছু খরচ হয় না। সো এবং টাইমটাও অনেক কম, আপনি চাইলে বানাতে পারেন, কিন্তু কোয়ান্টিটিটা অনেক বেশি থাকে। আপনি যদি স্টোরেজ ফাঁকা না থাকে, আপনি ব্রেডের ডেলিভারিটা দিবেন না। ওকে, আমরা আজকে এখান থেকে একটা দেখলাম যে আমরা কিভাবে দ্রুত লেভেলটা পার হতে পারি, কিভাবে আমরা আমাদের গাছপালাগুলো কাটতে পারি, প্লাস বোর্ড ডেলিভারিটা কেমন দেবো, কোন স্টাইলের উপর বোর্ড ডেলিভারি দিব, এগুলো নিয়ে সব আলোচনা করলাম আজকে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট এপিসোডে আমরা অন্য কিছু দেখানোর চেষ্টা করব, যদি এখনও ফিক্সড হয়নি আসলে কি দেখাতে চাচ্ছি, কিন্তু অন্য কিছু অবশ্যই দেখাবো। ওকে, নেক্সট ডেলিভারিতে আমরা গ্রুপ বিষয় নিয়ে আলোচনা করতে পারি, অথবা ডরবি নিয়েও আলোচনা করতে পারি। নতুন নতুন কিছু মেশিন আছে, সেগুলো নিয়ে আলোচনা করতে পারি। তো আমরা এখন আরেকটা জিনিস, সেটা আপনাদের বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনি যখন গাছগুলা লাগাবেন, গাছগুলা অবশ্যই আপনি এমন অ্যামাউন্টে লাগাবেন যাতে আপনার খুব লাভবান হন। অর্থাৎ যদি আপনি 2টা কি 3টা করে গাছ লাগান, তাহলে খুব একটা লাভবান হবেন না। অ্যামাউন্টটা যখনই বাড়বে, কোয়ান্টিটিটা যখন বাড়বে, আপনার লাভের পরিমাণ তত গুণ বাড়বে। সো আমার মতে বেশি করে গাছ লাগাতে পারেন, যার কারণে আপনি অনেক দ্রুত লেভেলটা পার হতে পারবেন। আর আপনারা এখানে ডেলিভারির ক্ষেত্রে জিনিসগুলো কম্পেয়ার করে দেখতে পারেন। আমি আমার মত দিয়েছি, আপনাদের অন্য মত থাকতে পারে। তো আজকে এই পর্যন্তই। হেড বিষয়ে যদি কোনো কথা থাকে, বা আমার এর মধ্যে যদি আপনাদের কোনো কিছু খারাপ লাগে, তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন, আমার নিচে কমেন্ট করতে পারেন আপনারা। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। ওকে, থ্যাংক ইউ।